কোথায় যাচ্ছ হেঁটে 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 কোথায় যাচ্ছ? বাইরে গেছে লিক হয়ে গেছে পাঞ্চার গাড়ি? পাঞ্চার গাড়ি পাঞ্চার হয়ে গেছে গাড়ি? ও বাইরে গেছে এই ভ্যান ট্যান নিয়ে যাচ্ছেন আপনি? এগুলো কি এই করে খান? আচ্ছা আচ্ছা, আর কি আছে বাড়িতে? বাড়িতে দুটো ছেলে। হ্যাঁ। ছেলে বিয়ে দিয়েছিলাম, বৌমা চলে গেছে। ছেলে? বড় ছেলে বিয়ে দিয়েছি, বৌমা চলে গেছে। আচ্ছা। আর ছোট ছেলেটা মাঝে মাঝে পাগল হয়ে যায়। পাগল হয়ে যায়? হ্যাঁ, আর শরীর খারাপ করে। তাহলে কি করে চলে আপনার? এইভাবে চলে। এই কচু কি তুলে নিয়ে এসছেন না কিনে নিয়ে এসছেন? তুলে নিয়ে এসছি। এখন এই পায়রাগাছি হাটে নিয়ে যাবেন বিক্রি করতে? হ্যাঁ। এই নিজে ভ্যান চালিয়ে? কেন ছেলে বড় ছেলে? বড় ছেলেটা তো ওই দিন আদায়ের কাছে একটু জায়গা কিনেছিল এক কাঠা। হুম। ওই লোন টোন তুলে দিচ্ছি, সেই লোনটা শোধ করতেছে। আচ্ছা, মানে এই সকালবেলা থেকে কচু এই তুলেছেন তাই তো? হ্যাঁ। মানে কচু আর কি নিয়ে যাচ্ছেন? আর এই কলার থোড়। আর আর এই চাকায় হাওয়া নেই, হ্যাঁ? এই পাঞ্চার ভ্যান এই অবস্থায় টেনে নিয়ে যাচ্ছেন? এভাবেই চলি আমি। এই কত টাকা বিক্রি হবে? সব ওই 200 টাকা। কোথায় তুলেছেন কচু সব? মাঠে। মাঠে? আপনার স্বামী আমার স্বামী নিখোঁজ। নিখোঁজ? কয় ছেলে মেয়ে আপনার? আমার দুটো ছেলে। দুটো ছেলে? ও মানে একটা ছেলে কি হয়েছে? মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে, এই দুবার নিয়ে। বিয়ে করেছে সে? হ্যাঁ, দুটো মেয়ে। তার দুটো মেয়ে? আর একটা 10 তার বছর। তার বউ? তার বউ আছে তার বউ আছে? বাড়িতে। বউ কি করে? বৌমা কিছু করে না, মাঠে কাজটা যদি করে। মাঠে কাজ টাজ করে। আর আপনার বড় ছেলে? বড় ছেলে ওই দুধ দেওয়া কাজ করে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গীতা বিশ্বাস। গীতা বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? কাছারি বাড়ি। কাছের বাড়ি কোথায়? ভিতরে মঞ্জয় মহিদের বাড়ি। কাছের বাড়ি দিয়ে যে ভিতরে গিয়ে যে হ্যাঁ হ্যাঁ। ওইখানে? ছেলের নাম কি? ছেলের নাম দেবাশিস বিশ্বাস আর দেবরাজ বিশ্বাস। দেবাশিস বিশ্বাস আর দেবরাজ বিশ্বাস। হ্যাঁ, দেবরাজ। আচ্ছা আচ্ছা, মানে কাছারি বাড়ি বাড়ি। হ্যাঁ, কাছারি বাড়ি। আর কালী বাড়ি তো পাশাপাশি। আপনাকে দেখে আমার খুব কষ্ট লাগলো, ওই জন্য দাঁড়ালাম যে আপনি এই কচু শাক নিয়ে কোথায় কত দূর, প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে, তা হবে। তার তো বেশি ছাড়া কম না। এই টেনে টেনে লিক ভ্যান টেনে নিয়ে গিয়ে কচু শাক বিক্রি করবেন, গাড়ির উপর রাখবেন না নিচে নামিয়ে? না, ওই হাটে নামাবো। হাটে নামাবেন, নামিয়ে গাড়ি অন্য জায়গায় রেখে তারপরে হ্যাঁ, বিক্রি হ্যাঁ। করবেন। কি খাওয়া দাওয়া করেছেন আজকে? আমার খাওয়ার কথা বাবা বলো না। মানে? কখনো পান্তা খাই, কখনো দুটো সেদ্ধ ভাত খাই। আচ্ছা আচ্ছা, মানে এত কষ্ট করে চলে। আমি কিছু পয়সা দিচ্ছি, আপনি ভ্যানটা ঠিকঠাক করে নেবেন। হ্যাঁ বাবা, থাক। হুম? তুমি বলেছো এটাই অনেক। আমার এরকম কেউ বলেনি এখনো। এরকম কেউ বলেনি? হুম। আমি তো বলছি, আমি তো ছেলের মতন মনে করে নেন। দেখেন, খুব অসুবিধা থাকলে আপনি নেবেন না। যদি কোনো অসুবিধা নেই, আর আমি এটা ভিডিও করছি, ঠিক আছে? এই ভিডিও হয়তো মানুষ দেখবে, সেটা যদি কোনো অবজেকশন থাকে সেটা বলতে পারেন। না, সেটা কি আপনার যদি সুবিধা হয় সেটা করবেন, আমার ভয় নেই, আমি খেটে খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ভ্যানটা ঠিক করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে 1000 টাকা দিলাম, হ্যাঁ, এই 1000 টাকা নিয়ে আপনি ভ্যানটা নিয়ে ঠিক করে নেবেন, ঠিক আছে? আমার খোকার শরীর খারাপ হলো, দুবার নিয়ে 2.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, প্রথম লকডাউনে 1.5 লাখ থেকে, আর এবার এই 70,000। বলুন খুশির ভান্ডার তরুণ, আমাকে রাস্তায় দেখা হয়েছে, আমি ভ্যানটা নিয়ে যাচ্ছিলাম, আমার কষ্ট দেখে আমাকে 1000 টাকা দিয়েছে ভ্যানটা ঠিক করার জন্য, আর আমাকে কিছু খাওয়া। আপনার 1000 টাকা তো লাগবে ভ্যান ঠিক করতে, লাগবে না? না, হ্যাঁ লাগবে? কিরায় লেগে যাবে। কিরায় লেগে যায়, আপনি ঠিকঠাক করেন, আর দেবো? না বাবা, আজকে আর দিও না, যদি ভবিষ্যতে কোনোদিন দেখা হয়। ঠিক আছে, আপনার যদি কোনো কষ্ট থাকে আপনি আমার নাম্বার পেয়ে যাবেন। এইরকমভাবে আমার কেউ সাহায্য করবে। সাহায্য করে নিন, আজকে প্রথমবার পেলেন। আচ্ছা আচ্ছা, হয়তো আপনার কষ্ট কারোর চোখে পড়েনি, দেখছে। সবার চোখে পড়ে। মানে যে এইভাবে ভ্যান টেনে নিয়ে আপনি যাচ্ছেন। সবার চোখে পড়ে। আমার খোকা যখন পাগল হয়ে যায়, একদম তার কাছে যাওয়া যায় না। তোমার মতো এরকম উঁচু লম্বা। ঠিক আছে, যান, আপনাকে আমি আর সময় নষ্ট করবো না, আপনার মালগুলো তো বিক্রি করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আপনি ঠিক করে খাচ্ছেন, আমি আর খুশি হয়েছি যে আপনি কারোর কাছে চেয়ে না খেয়ে করে খাচ্ছেন। ঠিক কষ্ট লাগে এসব মানুষ দেখলে।